বলছি যে আজকে আপনারা কি কারণে ডেপুটেশনটা দিলেন? আমরা বিগত 4 বছর 3-4 ধরে ব্যারাকপুর স্টেশনে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের যে ফুট ওভার ব্রিজটি ছিল রেলের জমিতে, সেই ফুট ওভার ব্রিজটি গত আমফান ঝড়ের সময় এবং যখন করোনা সময় চলছে, ব্যারাকপুরের তথা সারা দুনিয়ার মানুষ যখন করোনার আতঙ্কে ভুগছে, সেই সময় সেই সুযোগে রেল অথরিটি এই ব্যারাকপুরের ফুট ওভার ব্রিজটি ভেঙে দেয় এবং সেটি পুনর্নির্মাণের দাবিতে আমরা বিগত 3 থেকে 4 বছর আমরা বিভিন্নভাবে লড়াই সংগ্রাম আন্দোলন করে চলেছি। আমরা বিভিন্ন সময় রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তাদের সাথে দেখা করেছি, রেলের আধিকারিকদের অন্যান্য আধিকারিকদের সঙ্গে দেখা করেছি, আমরা রেল অবরোধ করেছি, কিন্তু আমাদেরকে বারংবার রেল কর্তৃপক্ষ কথা দেওয়া সত্ত্বেও এই ব্রিজটি পুনর্নির্মাণের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। সেই জন্য আমরা আবার পুনরায় একটা ডেপুটেশন আকারে সই সংগ্রহ করে আমরা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এখানে স্টেশন ম্যানেজারের কাছে ব্যারাকপুর স্টেশনে জড়ো হয়েছি এবং জমা করেছি। আপনাদেরকে কবে এই ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে? গত 20 অক্টোবর আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের ঘরে গিয়েছিলাম এবং তিনি কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই রেল ব্রিজের কাজ শুরু হবে। কোনো টাইম দিয়েছিলেন? আমাদের 3 মাস টাইম নিয়েছিলেন, অলরেডি 5 মাস হয়ে গেছে, তাই আমরা আবার পুনরায় এখানে ডেপুটেশন দিয়েছি। কি বলা হবে? আমরা বলেছি যে এখনো এই এই ডেপুটেশনের পরেও যে আমরা কদিনের মধ্যে যদি সদুত্তর না পাই, বৃহত্তর আন্দোলনে আবার আমরা যেতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম অরুণ কুমার ঘোষ, নাগরিক প্রতিরোধ মঞ্চ, ব্যারাকপুর শাখা। আপনি জানিয়েছিলেন কি সমস্যা হচ্ছে রেলের? এখানে প্যাসেঞ্জারের সমস্যা হচ্ছে এবং যারা সাধারণ মানুষ তাদেরও সমস্যা হচ্ছে। এই যে ব্রিজটা, স্টেশনের মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজটা আপনারা জানেন যে এটা ঐতিহাসিক কারণেই এমন একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, যে ব্রিজে ছাত্র, ব্যবসায়ী, দোকানদার বা উকিল, ব্যারিস্টাররা যেমন যাতায়াত করে, তেমনি প্রচুর মানুষ এই ব্রিজটা দিয়ে, পূর্ব প্রান্তের মানুষ, পশ্চিম প্রান্তের মানুষ তারা স্টেশনে আসে। এই ব্রিজটা ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে, যে দূরে একটা ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজটা অনেক দূরে, তাদের পক্ষে, বৃদ্ধ লোকেদের যারা পায়ের ব্যথা আছে, অসুবিধা আছে, তাদের পক্ষে যাতায়াত করা খুবই অসুবিধা। একটা সংকীর্ণ ব্রিজ আছে, যে ব্রিজটার যে ক্যাপাসিটি কি, রেল কর্তৃপক্ষ আজও সেটা অ্যাসেস করেনি। এই ব্রিজটা কত লোড ক্যারি করতে পারে সেটা জানি না, অথচ আপনারা দেখেছেন যে ব্রিজটার যখন মানুষ উঠছে, দূর প্রান্তের মানুষ যখন উঠছে তখন ব্রিজটা কাঁপতে থাকে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যাত্রী সমিতির পক্ষ থেকে এবং নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বারবার করে রেল কর্তৃপক্ষকে এটা জানিয়েছি, দ্রুত এই ব্রিজটি নির্মাণ করা হোক এবং মানুষের প্রাণ রক্ষা করা হোক। মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছে, বিশেষ করে বয়স্ক, মহিলা, শিশুদের নিয়ে যারা আসছেন স্টেশনে, তারা তো প্রচণ্ড অসুবিধার মধ্যে তারা পড়ছে। সেই জন্য আমরা আজকে আবার এখানে দিরামকে স্মারকলিপি দিয়েছি। এখানে বলেছেন, অরুণবাবু বলেছেন যে গত 20 তারিখে এডিআরএম ভিকে সিং আমাদের সাথে বৈঠক করেন এবং সেখানে নাগরিক প্রতিরোধ মঞ্চের যিনি আহ্বায়ক পশ্চিমবঙ্গের এক্স এমপি ডক্টর তরুণ মণ্ডল ছিলেন, এখানে বিপ্লববাবু, অরুণবাবুরা ছিলেন। সেখানে এডিআরএম তিনি ভিকে সিং বলেন যে এই কাজ আমরা দ্রুত শুরু করব, টাকা স্যাংশন হয়েছে, রেল বোর্ড স্যাংশন করেছে এবং দ্রুত কাজ শুরু হবে, ভেরি সুন, এই কথাটা তিনি ব্যবহার করেছেন। কিন্তু তারপরেও 5 মাস অতিক্রান্ত হয়েছে, এই কাজ এখনো শুরু হয়নি। তারা বলছেন স্যাংশন হয়েছে, কিন্তু কবে কাজ হবে? মানুষ তো তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, যাতায়াত করার ক্ষেত্রে মানুষ যাতায়াত করতে পারছে না। তাই আমরা আজকে তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, যদি কাজ শুরু না হয় আগামী দিনে যাত্রী এবং নাগরিক সম্মিলিতভাবে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। আপনার নাম? আমার নাম প্রদীপ চৌধুরী, আমি ফেডারেশন অফ শিয়ালদা মেইল লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং নাগরিক প্রতিরোধ মঞ্চের একজন সদস্য।
ভয়, হৃদে ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙিনায়। শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বারবার, উৎসব আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাগম। আরো আরো হাসি সুরে তালে ভাসে উৎসবে মিশে আয়, মিশে আয়, মিশে আয়। মাগো ফিরে এসো বারবার আবার, মাগো ফিরে এসো বারবার। সবার নয়ন মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার।